আমরা যতটুকু জানতে পেরেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বর্তমানে যিনি, উনি একসময় আপনার সাথে দেশের যে বিভিন্ন বিষয় নিয়ে আপনার সাথে চিন্তা শেয়ার করেছেন, আপনার থেকে পরামর্শ নিয়েছেন। এই বিষয়টা যদি আমাদের তিনি এখনো করেন। আমি বলছি তারেক তো একা দল নয়, ফলে বিএনপির এই দুর্দশার জন্য তারেককে তো আপনি একা দায়ী করতে পারবেন। জি ঠিক আছে, তারেক চেষ্টা করেছে, তাকে আমি সমালোচনার কোনো সমস্যা নেই, হয়তো আমার সমালোচনা আছে, কিন্তু সেটা আমি অনেক সমালোচনা আমি পাবলিকলি করবো, অনেক সমালোচনা আমি পাবলিকলি করবো না। কেন করবো না? প্রথমত আমি একটা কথা বলি, তারেকের প্রতি আমার একটা স্নেহ আছে। আচ্ছা, খুব পরিষ্কার। কেন স্নেহ আছে? আমি যেহেতু একটা, সে যেমন করে বড় হয়েছে, দেখুন তার বাবাকে হত্যা করা হয়েছে, সে তার মায়ের কাছে বড় হয়েছে এবং তার মায়ের দুটো মাত্র সন্তান। আপনি জাস্ট সিম্পলি একটু মানবিক জায়গা থেকে তাকান, তার দুটো মায়ের সন্তান, একটা সন্তান কিন্তু নাই, বেগম খালেদা জিয়া। ফলে বেগম খালেদা জিয়া অত্যন্ত মায়ের দিক থেকে তাকান, সে তো চায় না তার একটা সন্তান আপনি মারা পড়বে। ফলে বাংলাদেশে হতে পারে বিএনপি অনেক ভুল হয়েছে, হতে পারে তারেক অনেক ভুল করেছে, কিন্তু আমি মনে করি যে তারেকের প্রতি আমার যে স্নেহ, এটা কারণটা কি, এটা যুক্তি দিয়ে বোঝায়, কারণ হতে পারে তারেক যখন বিএনপি যখন প্রবল ক্ষমতা, তখন আমি যখন যে কৃষি কাজটা করি, একটা টাঙ্গাইলে জায়গায় কৃষি কাজটা করি, সেখানে সকলে বলছিল যে ফরহাদ মোজাহিদ সাহেব কোনো সার কীটনাশক কিচ্ছু ছাড়া উনি যে উৎপাদন করেন, প্রায় উনার কাছে 2,500 জাতের ধান আছে, এবং তিনি যে উৎপাদনটা করেন সেটা কি, এটা এই প্রথাগত চাষাবাদের চেয়ে অনেক বেশি, হুইচ ইজ ট্রু, ফ্যাক্চুয়ালি ট্রু। তারেক এটা মানুষের কথা বিশ্বাস করেনি, কারো কথা বিশ্বাস করে না। ওর ইতিবাচক চরিত্রটা খেয়াল করেন। তারেক কী করেছে? তারেক নিজে গাড়ি চালিয়ে, নিজের হাতে, নিজে, যেটা মনে রাখবেন, এটা আমি তথ্য আকারে আপনাকে বলছি, নিজে গাড়ি চালিয়ে সে এখান থেকে টাঙ্গাইলে গেছে, গিয়ে সে দেখতে গেছে। যখন সে দেখতে গেছে, আমি তারেককে বলেছি, তারেক এখানে এসে কিন্তু বিএনপি জিন্দাবাদ কিন্তু হবে না, তোমার দল বলনি তুমি এখানে আসবে না, তুমি এখানে আসবে কিন্তু একজন ছাত্র হিসেবে। সে ছাত্র হিসেবে গেছে, সে তাদের দলের সমস্ত লোকজনকে বলছে তোমরা এখানে কোনো ঝামেলা করবে না, এটা কোনো জাতীয়তাবাদী প্রোগ্রাম না, আমি ফরহাদের কর্মসূচি দিতে যাচ্ছি। এবং সে সেখানে গেছে, কৃষকরা একত্রিত হয়েছে, পুরো গ্রামের কৃষক একত্রিত হয়েছে, এবং তারা আমার কথা শুনছে, আমি বলতেছি, তারা বলছেন না আমি এই কথা শুনো, কিন্তু আমি বিশ্বাস করলাম না, আমি নিজে গিয়ে দেখবো। তারেক নিজে গিয়ে মাঠে দেখেছে। তো এই ছেলেকে আমি ভালোবাসবো না কী করবো বলেন আমাকে? আমি তো ওকে চোখে দেখেছি। আপনি মেলা কাহিনী তাকে বলতে পারেন যে আমেরিকা এটা করতে, সরি ইংল্যান্ডে বসে এই করছে সে করতে, ভালো, কিন্তু আমি যেটা দেখেছি, আমি তো সেই তারেককে চিনি। তারেক সেখানে 3টা গাছ লাগিয়ে এসছে। আচ্ছা, তার নিজের হাতে। আমার সে ওখানে টাঙ্গাইলে 3টা গাছ সেখানে দাঁড়িয়ে আছে, 3টা গাছ, একটা তার মায়ের নামে, আমি বলছি তোমার মায়ের নামে, এটা তোমার ভাইয়ের নামে, এবং এটা তোমার নামে। তো 3টা গাছের মধ্যে একটা গাছ নাই, 2টা গাছ। এটা হচ্ছে আমরা যারা ফকিরি ধারার মধ্যে, আমাদের কতগুলো অদ্ভুত কিছু আমরা কুসংস্কার বলতে পারি, এগুলো কুসংস্কার মানি আমরা। এই কুসংস্কারের মধ্যে আমরা অনেক কিছু দেখি, অনেক কিছু বোঝার চেষ্টা করি, সব যুক্তি দিয়ে বোঝার ব্যাপার নেই। সেজন্য আমি মনে করি যে আমাদের উচিত হবে তারেককে বুঝতে পারা। তারেকের ভুল থাকে, তারেকের তো ভুল না, তার রাজনীতির ভুল আছে, এবং আমি খুশি হতাম যদি তারেক যদি একটু আরও পড়াশোনা করতো, এটা আমি খুশি হতাম।